অতিভক্তি যেমন চোরের লক্ষণ, তেমনি অতি ভালোবাসা বাস দেওয়ার লক্ষণ। সো হে গাইস, ইটস শৌনক। সুন্দর একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। সো বেসিক্যালি গেছে আজকের ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে তোমরা থাম্বনেল, ট্রেলার, টাইটেল সবকিছু দেখে তো বুঝেই গেছো। আজকের ভিডিওটা হতে চলেছে আমাদের এই মামনিকে নিয়ে, ভিডিওটা হতে চলেছে আমাদের এই দুই কাপেলকে নিয়ে। আজকের ভিডিওতে আমরা এই দুই মামনির কেচ্ছা কারখানা দেখবো, আর কি হয়েছে ব্যাপারটা, এদের ব্রেকআপ হয়েছে না কি হয়েছে সবকিছু একটু বিচুটি পাতা দিয়ে বেটে দেওয়ার চেষ্টা করবো। চলো বেশি না বকে এবার ভিডিও শুরু করি। লেটস গেট স্টার্ট। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। আমি তোমায় কথা দিচ্ছি, আমি কোনোদিনও তোমায় ছেড়ে যাব না, কোনোদিনও। তো গাইস প্রথমে একটু স্পয়লারটা দিই, না হলে তোমরা ভিডিওর মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারবে না। আমি তো জানি, তোমাদেরকে বুঝিয়ে দিই যারা যারা জানো না। সো প্রথমে তোমরা এই দুই কাপেলকে দেখো, একসাথে ভিডিও বানাতো, কাপেল ব্লগ বলো, সুন্দর সুন্দর রিলস বলো, সবকিছু বানিয়ে এক কথায় ট্রেন্ডিং ছিল। আর এই সুজয় ভাই ছিল সৌম্যর মানে একটা বন্ধু। এইবার সৌম্যর হাত ধরেই সুজয় উঠেছিল। সৌম্যর সাথে কিছুদিন আগে ব্রেকআপ হয়েছিল, সেই ব্রেকআপের ভিডিওটা তো আমি বানিয়েছিলাম, তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছিলে। সো এইবারও সৌম্যর সাথের মতো তার বন্ধুরও সেই একই কেস ঘটে গেছে। একই কেস বলতে একটু আলাদা। সো বেসিক্যালি সেই কেসটা তোমাদের সামনে বলবো, আর ব্যাপারটা কি হয়েছে এটা তোমাদের সামনে সম্পূর্ণ বলবো। ছেলেটার নাম ছিল সুজয় আর মেয়েটার নাম ছিল খুশি। তোমরা সুজয় মজুমদার বলে যদি ফেসবুকে বা মানে ইউটিউবে সার্চ করো পেয়ে যাবে। সো সুজয় মজুমদার আর মেয়েটার নাম ছিল খুশি। সো ওরা দুজন মানে এক কথাই ওরা দুজন কাপেল ছিল। হঠাৎই তার ভিতরে ঘটে গেল একটা ঘটনা। দেখতে তো পারলে সুজয় ভাই এক কথাই ভেঙে পড়ে কান্না করছে। এই যে খুশি, যে মেয়েটা সুজয়ের সাথে রিলেশনে ছিল, সেই মেয়েটা একদিন ধরে নিখোঁজ ছিল। কেন বলছে এই দেখো, তোমরা তো ভিডিওটা দেখলে, সৌম্য আর সুজয় সবাই মিলে ভিডিও বানিয়েছিল যে মেয়েটা নিখোঁজ আছে। সো তোমরা যদি কেউ জানতে পারো তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা মানে আমাদের খোঁজ দিও যে মেয়েটা নিখোঁজ। ওরা ভেবেছিল মেয়েটা নিখোঁজ। তারপরে হঠাৎই ঘটে গেল একটা ঘটনা। তো গাইস ঘটনাটা হলো, এর ভিতরেই সুজয়ের গার্লফ্রেন্ড খুশি এর ভিতরে পালিয়ে বিয়ে করেছে বলতে এই দেখো পাশে ছবি। মানে একজনের সাথে রিলেশনে ছিল, হঠাৎই একজনের সাথে চলে গেল, তারা কেউ কিছু জানলো না ভাই, এরা কেউ কিচ্ছু জানতো না, হঠাৎই একজনের সাথে বিয়ে করে নিল। তোমরা হয়তো ভাববে যে বিয়েটা হলো একজনের সাথে, কিছুদিন পরে আবার আরেকজনের সাথে বিয়ে হয়ে গেল, ব্যাপারটা কি হলো? এটা তো হয়ে গেল একটা বরবদল কেলেঙ্কারি। প্রথমে একজনের সাথে বিয়ে হলো মেয়েটার, তারপরে হঠাৎ কিছুদিন পরে দাদা তুমি দেখাচ্ছ যে আরেকজনের সাথে বিয়ে। ব্যাপারটা কি? ব্যাপারটা আমাদের বলো। সে ব্যাপারটা তো প্রথমে তোমরা বুঝতে পারলে যে একজনের সাথে বিয়ে হয়েছিল, মানে প্রথমটা ছিল নাকি সুজয়ের কথাই, প্রথমটা নাকি ছিল প্র্যাঙ্ক। দেখো ভিডিওটা দেখো। তো এবার তোমাদের একটা সত্যি কথা বলি, অনেক একটা সিরিয়াস কথা। আমি মানে বলতে কেমন একটা লাগছে, ভয় করছে, কিন্তু না, এটা তোমাদের না বললে হবে না, এই কথাটা তোমাদের জানা খুবই দরকার। আমার তো এমনি ভয় করছে, ঠিক আছে? বলো, ভয় করছে, গেমে পুরো জল ঠিক আছে, কোনো ব্যাপার না, বলে দে। আরে চল বল, যা হবে দেখা। সত্যি কথা বলতে না, এটা না তোমাদের উপর প্র্যাঙ্ক হয়ে গেছে। সুজয় ভাই এখন বোঝাতে চাইছে এটা নাকি আমাদের পরে এত কিছু করার পরে, সিঁদুর পরানোর পরে, সবকিছু করানোর পরে এটা নাকি একটা প্র্যাঙ্ক ছিল। ভাই আসলেই কি এটা প্র্যাঙ্ক? সত্যি কথা বলতে না, এটা তোমাদের আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে তোমাদের উপর প্র্যাঙ্ক করবো, সবার উপর করি, আজকে তোমাদের উপর প্র্যাঙ্ক করবো, তো ওটা করলাম, তো আমার সাকসেসফুল। আচ্ছা সুজয় ভাই ভাবছিল যে মানে আমাদের উপরে প্র্যাঙ্ক করবে, সবার উপরে তো প্র্যাঙ্ক করে, তাই জন্য আমাদের উপরে প্র্যাঙ্ক করবে। দেখলি ভাই আমাদের উপরে প্র্যাঙ্ক করতে গেলি না, দেখলি ভাই বউটা কেমন চলে গিয়ে তোর উপরে প্র্যাঙ্ক হয়ে গেল। শোনা গো আমার খুব কষ্ট যে বলো, বউটাই কেমন তোর উপরে আবার প্র্যাঙ্ক ঘুরিয়ে প্র্যাঙ্ক করে দিল। দেখলি ভাই, তার জন্য বলছি অডিয়েন্সদের উপরে প্র্যাঙ্ক করিস না ভাই, এমন প্র্যাঙ্ক করিস না যে যাতে মানে শেষ পর্যন্ত তোরই এমন অবস্থা হয়ে যায়। ভাই ভেবে চিন্তে প্র্যাঙ্ক কর। ঠিক বলেছো। কান্না করছে কেন? তো বলো, বলবে তো, বাড়ির কথা মনে পড়ছে? আরে ভাই খুশির বাড়ির কথা মনে পড়ছে না, কি কথা মনে পড়ছে বলতো? যখন ও তোকে ছেড়ে চলে যাবে, মানে অন্য কোনো ছেলের সাথে শুয়ে থাকবে, তখন তোর কেমন কষ্ট হবে সেটা ভেবে ও একটু দুঃখ প্রকাশ করছে, এটাই ভাই।
ভাই আর দুঃখ করিস না ভাই, ও আর কোনোদিনও বুঝবে না, এক কথায় একজনের সাথে শুয়ে পড়েছে। बाय बाय टाटा गुड बाय गया। তার বুঝবে কি ভাই, শুয়ে পড়া মাল কখনো বোঝে না, জানিস না? बात तो सही है। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই? কারণ তোমার চরিত্রটাই খারাপ। হ্যাঁ খুশি, ঠিকই, মানে কার চরিত্র খারাপ সেটা তো দেখাই যাচ্ছে, মানে এই সুজয়ের চরিত্র খারাপ না তোর চরিত্র খারাপ ভালোভাবে বোঝা যাচ্ছে। একটা ছেলের সাথে রিলেশনে আছিস, সবকিছু করছিস, রিলেশনে থাকাকালীন মানে কিছুদিনের ভিতরে হঠাৎই একজনের সাথে চলে গিয়ে একদিন পরেই একটা ছেলের সাথে বিয়ে করে নিলি হঠাৎই, ভাই বাহ ভাই বাহ, খুব খুব সুন্দর একটা মানে নাটক ছিল, নাটকটা সেরা ছিল এক কথা। সুজয় ভাই কি বলবো, মানে এইরকম মেয়েদের অন্তত ভাই জীবনে কখনো বিশ্বাস করিস না। এক কথাই এই কিছু মেয়ের জন্য না গাইস, মানে যারা যারা মেয়েরা আমাদের ভিডিওটা দেখছো, কিছু মেয়েদের জন্য এই পুরো মেয়ে সমাজটাই নষ্ট হচ্ছে, মানে পুরো মেয়েরাই নষ্ট হয়ে যাচ্ছে। সো তোমরা মানে ভিডিওটা বেশি করে শেয়ার করো গাইস, বেশি করে মেয়েরা, কারণ এই একটা মেয়ের জন্য কি তোমরা খারাপ হবে? তার জন্য বলছি মেয়েরা যারা ভিডিওটা দেখছো বেশি করে শেয়ার করো। আর মানে তোর জন্যই পুরো মানে গোটা মানে মেয়ে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, কি বলবো তোকে, আমার কিছু বলার নেই। জন্য দেখো কি এনেছে বাড়ি থেকে, ভাত নিয়ে এসছে টিফিন করে, আমার জন্য নিয়ে এসছে। আমি বলেছি যে আমার বাড়ির ভাত খেতে ভালো লাগছে না, তাই রান্না করে নিয়ে এসছে। তো গাইস কেয়ার দেখেছো, কেয়ারিংটা দেখেছো ভাই, বাইরের খাবার খেতে, বাইরের কিছু খেতে ভালো লাগছে না, তার জন্য রান্না করে নিয়ে এসছে একেবারে ভাত। মানে এটাই তো শেষ খাওয়া ভাই, ওই যে যখন মানে শ্রাদ্ধর সময় অনেক সময় ভাত বাড়িয়ে দেয় না, সেরকম ব্যাপার, মানে একদম লাস্ট খাওয়া তো, তাই লাস্ট বার খাইয়ে দিয়ে চলে গেল। এটাই কষ্ট পাস না ভাই সুজয় ভাই, কষ্ট পাস না, এটাই তো লাস্ট খাওয়া ওরাতে। এই যে যেভাবে তুই মানে চুলের বাড়িটা মুখের দিকে লাগলো তারপরে পড়ে গেলি না, যেভাবে তুই প্রেমে পড়েছিলি না ওর সাথে, মানে প্রেমে যেই পড়ে গেলি, মানে একদম পুরো ফিদা হয়ে গেলি, একটা মেয়ের জন্য পাগল হয়ে গেলি। তারপরে কি করলো খুশি, কি করলো যে তোকে ইউজ করে একটুখানি মানে একটু ফ্রেমটা পাওয়ার চেষ্টা করলো, ফ্রেম পেয়ে একটু উঠে গেল, যেই সেই তোকে ধোকা দিয়ে চলে গেল। ভাই এখন অধিকাংশ মেয়েরা এটাই করছে, যেমন অনু মানে রাজকে অবশ্যই চেনো, রাজের সাথে যে কাণ্ডটা করলো, তারপরে সৌম্য আর পিয়ালি যে মানে কিছুদিন আগেই যেটা হয়েছিল, মানে একদম পুরো এক কথায় সেম কেস। একটা জিনিস দেখবে, এখন জিনিসটা দেখবে, এই সবকিছু কিন্তু মেয়েরা করছে ভাই, ছেলেরা করছে না। আমি বলতে চাচ্ছি না যে ছেলেরাও মানে কোনো দোষ করে না, ছেলেরা সবসময় ভালো এমনটা না, সব ছেলেরা যেমন খারাপ হয় না তেমনি সব মেয়েরাও খারাপ হয় না, বেসিক্যালি ব্যাপারটা এমন। কিন্তু এই যে মেয়েরা সব মেয়েরা এমন করছে, এর জন্য কিন্তু গোটা মানে নারী সমাজটাই নষ্ট হচ্ছে। গাইস তোমরা এরকম চুতিয়া আর এরকম ভালো ভাতের আবার মানে তোমরা নাকি তাদেরকেই নাকি আবার খুব মানে ভালো সাপোর্ট করো, যেরকম পিয়ালি বিশ্বাস এখন তাদেরই খুব সুন্দর সাপোর্ট করছো, অনুকে সাপোর্ট করছো, কিছু বলার নেই। कौन है ये लोग, कहां से आते हैं ये? সুজয় ভাই যে সাইকেল চালিয়ে কষ্ট করে তুই নিয়ে গেলি না ভাই ওকে, মানে আমাদের বিকেলবেলা বন্ধুদের ভিতরে কি হয়, যে সাইকেল চালাবে নো সাইকেল চালাবে, এরকম একটা ব্যাপার হয়। মানে সাইকেল চালিয়ে কষ্ট করে যে তুই নিয়ে গেলি, তুই যদি আমাকেও সাইকেল চালিয়ে কষ্ট করে পিছনে বসে নিয়ে যেতিস না ভাই, নাম করতাম। মেয়েটা কি করলো লাস্ট পর্যন্ত অন্য একটা ছেলের খাটে শুয়ে পড়লো, ব্যাপারটাই হলো লাস্ট পর্যন্ত এন্ড অফ দ্য কি হলো, মোরাল অফ দ্য স্টোরি, এই অবস্থা তোর এরকম হলো। তুই এখন এই যে তোর এখন অবস্থা, তুই যে এখন কান্না করছিস, মানে সাইকেল চালিয়ে কষ্ট করে যে নিয়ে গেলি তাতেও তোর কোনো দাম, মানে এত যে ভালোবাসলি, ভালোবাসার দামটাই নাই রাখলো, গায়ের ঘাম ঝরিয়ে সাইকেল চালিয়ে কষ্ট করে ঘুরতে নিয়ে গেলি, সবকিছু করলি, খাওয়ালি, শেষ পর্যন্ত মোরাল অফ দ্য স্টোরি। এই শোনো, আমার দিকে তাকাও, এখন আমাকে কিউট বলো। একদম কিউট তো বলে দিয়েছো, এখন তুমি একজনের সাথে মারাও আর আমি বাড়ি বসে এরকম মারাই। কালকে সুজয় ভাই স্ট্যাটাস দিয়েছে, সুখে থাকিস, হ্যাপি ম্যারিড লাইফ, তোমরা সারা জীবন সুখে থাকো। দেখো একসাথে দুইজন খাটে শুয়ে আছে আর তুই ভাই হ্যাপি ম্যারিড লাইফ দিয়ে মানে এই সব স্যাড স্ট্যাটাস লাগাচ্ছিস, ভাই কি হবে ভাই, যে যার মতো সে তার মতো তো সুখী হয়ে গেছে, বা তুই তোর নিজের লাইফটা গোছাতে শেখ ভাই। কারণ মানে কেউ কারণ নেই পৃথিবীতে, কেউ কারণ নয়, মানে কিছুদিনের জন্য আসে মায়া আর অভিনয়, তাছাড়া এই পৃথিবীটা মানে পুরোই মায়া। কিছুদিনের জন্য আসলো, তোকে ইউজ করলো, তোকে
তোর সাথে ভিডিও করলো, তোর সাথে থাকলো, টাইম কাটালো, চলে গেল। ভাই মেয়েরা এমনই ভাই, তাই বলে সব মেয়েদের আমি বলছি না। সো ভাই এখন কি করবি, মানে ভিডিও যে তুই যে লাইনে আছিস, ভিডিওর লাইনে, আমার কথাটা শোন, ভিডিওর লাইনে আছিস, ভিডিওটা আরো মানে বেটার কোনো কিছু করার চেষ্টা কর, যাতে ভিডিও থেকে মানে ভিডিও করে আরো বড় কোনো জায়গায় যেতে পারিস। সো আমরাও তোর পাশে আছি, কেউ পাশে না থাকুক ভাই, সৌনক অফিসিয়াল অবশ্যই তোর পাশে আছে। প্রথমে যে ক্লিপগুলো ইউজ করলাম ওগুলো একটু ফানি পারপাসে ইউজ করলাম। সো আমি সবসময় তোর পাশে আছি ভাই, ওই সবকিছু বাদ দে, একসাথে চল একদিন দেখা করি, দেখা করে চল ভিডিও টিডিও করবো, ওসব সবকিছু বাদ দে ভাই। মেয়ে লাইফ থেকে সরিয়ে দে, মেয়ে রেখে কিচ্ছু হবে না ভাই। মানে এক কথাই তুই নিজে ভিডিও কর, তুই নিজে এগিয়ে যা, বড় হ, তারপরে সবকিছু পরবর্তীতে সবকিছু ভাবা যায়। আগে নিজের কেরিয়ার ঠিক কর ভাই। এটাই হয় ভালোবাসার মোরাল অফ দ্য স্টোরি। যাকে সত্যিকারের ভালোবাসা হয় না, সে শেষ পর্যন্ত ভাই ছেড়েই চলে যায়। কেউ ভালোবাসার শেষ পর্যন্ত মূল্যটা দেয় না। এটাই এখন মানে এখনকার দিনের এখন বর্তমান অবস্থা এখন এটাই। তো সুজয় ভাই তুই মানে আরো এগিয়ে যা, আমরা তোর পাশে আছি। আর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে। আর মানে এই ভিডিওটা আমার গাইস তোমাদেরকে জানানোর দরকার ছিল যে কি ব্যাপারটা কি হয়েছিল। অনেকে আমার কাছে জিজ্ঞাসা করছিল দাদা এদের নিয়ে একটা ভিডিও বানাও। সো তার জন্য একটা ভিডিও বানিয়ে দিলাম। সো বেসিক্যালি ভিডিওটা ইনফরমেশনমূলক ভিডিও ছিল, বা একটু মানে তোমরা যেমন ভাবে নেবে নিও। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ মেয়েটা যেটা করলো এই ছেলেটার সাথে, মানে সুজয়ের সাথে, খুশি যেটা করলো সেটা কিন্তু আমার মতে একদম ঠিক করেনি। তোমাদের কি মতামত, কারণ তোমরাই তোমার অডিয়েন্স, তোমরাই বলো, কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো গাইস এদেরকে নিয়ে যদি আরো কোনো ইনফরমেশন পাই অবশ্যই আমি মানে পার্ট 2 তে যদি তোমরা চাও মানে পার্ট 2 আনবো, এদের নিয়ে যদি আরো ইনফরমেশন পাই অবশ্যই আমি নেক্সট ভিডিওতে জানাবো। ততক্ষণে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশ দাও, কারণ তোমাদের একটু সাপোর্ট বাইকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে। তাড়াতাড়ি 10K করে দাও। তোমাদের সাথে দেখা হচ্ছে কাল দুপুর 2টো বা 2:30 সময়। তখন নিজের খেয়াল রাখো, সুস্থ কর, বাইরের ভিডিও দেখতে হবে। টাটা গাইস।